কসবাকাণ্ডের পর টিএমসিপি ছাত্র নেতাদের বিরুদ্ধে এবার বিস্ফোরক একদা টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। এআই দিয়ে বানানো আমার অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে। অশ্লীল ছবি ছড়ানো নিয়ে দলকে জানিয়েছি, দল বলেছে প্রশাসনকে, দল বললে প্রশাসনকে জানাবো। টিএমসিপির ছাত্র নেতারাই পাঠাচ্ছে একে অপরকে। অভিযোগ সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্না হালদারের। নিজের প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ভিডিও নিজে ছড়িয়ে দিয়েছে, তার মানে সে কতটা নোংরা জঘন্য হীন মানসিকতার হতে পারে। তো আজকে যদি আমরা দায় অস্বীকার করি, মানে আমরা আমাদের কথা বলছি, তাহলে সেটা তো হয় না। তাহলে পদক্ষেপ হলো না কেন? এটাই তো খুব দুর্ভাগ্যের বিষয় যে পদক্ষেপ হয়নি তখন। আমি চাইছি তখন নাও যদি হয়ে থাকে এখন হোক। এখন মনোজিৎ মিশ্রের মতো দাদা কালচারটা বন্ধ হোক। আমি মন থেকে চাইছি এই দাদাদের যে আধিপত্য থাকবে, দাদারা পদ পাইয়ে দেওয়ার লোভে সম্ভ্রম নিয়ে নেবে, এই মানসিকতা বন্ধ হোক। আমি চাই মনোজিৎ একা নয়, মনোজিতের সঙ্গে এরকম আরো মনোজিতরা রয়েছে, খুঁজে খুঁজে তাদেরকে বের করা উচিত। শুধু তৃণমূল ছাত্র পরিষদ না, আমি বলবো তৃণমূল কংগ্রেসেও কিছু না কিছু জায়গায়, কোনো না কোনো জেলায়, কোনো না কোনো বিধানসভায় রয়েছে, তাদেরকে খুঁজে বার করা উচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বার না করতে পারি আমরা, তাহলে পরবর্তী ক্ষেত্রে এরকম একটা কসবা কাণ্ড হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমার এআই করা একটা সেমি নুড বলতে পারো, নুড বলতে পারো, সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে পাচার করেছে। তৃণমূলের কিন্তু এই দাদাদের কোনো দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না, তবুও বলছি তৃণমূলের। এখনো করছে বা এখন করছে, রাদার এখনো করছে। আমার কাছে রিসেন্টলি আমার শুভাকাঙ্ক্ষী কয়েকজন তারা আমাকে পাঠিয়ে বলছে এখনো এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে চলছে। দলকে জানিয়েছেন? আমি দুদিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা। দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে, আমি প্রশাসনকে জানাবো। দল যদি পদক্ষেপ নেয়, আর আমি আশা রাখছি দল পদক্ষেপ নেবে। পোস্টের নিচে বলছে আমাদের মতো ছেলেদের মুখোমুখি হলে বুঝিয়ে দিতাম। আমাকে বলছে যে পোস্ট করছে সে তৃণমূল কংগ্রেস, যাকে বলছে সেও তৃণমূল কংগ্রেস। কে সেটা আবার কে রে? ও আগে পার্টি করতো, এখন এই আমাকে এক্ষুনি তোর সম্বন্ধে যা তা বলছিল, পেছন নিচে একটা পাগলা দাঁড়িয়ে, তার উত্তর তুই দিবি? অর্থাৎ রাজন্না হালদার বলছেন কলেজে কলেজে এই দাদাগিরি বন্ধ হোক, দাদাদের দাপট বন্ধ হোক। আর বিজেপির কি প্রতিক্রিয়া? অগ্নিমিত্রা পাল তিনি বলছেন সন্ধে নামলেই কলেজে কলেজে এই নেতাদের দাপট বেড়ে যায়। এটা তো প্রথমবার যে ঘটনাটি বাংলার ঘটেছে তা তো নয়। রাজন্যার যারা নেতা নেত্রীরা রয়েছেন তার দলের, তারা আজকে ধর্ষকদের আশ্রয় দিয়েছে। তারা আজকে ইলেকশন না হওয়ার সত্ত্বেও ইলেকশন রুম খোলা, ইউনিয়ন রুম খোলা থাকে, প্রিন্সিপাল থাকে না। এবং এই ধরনের মনোজিতের মতো দুষ্কৃতীরা তারা সন্ধ্যে 7:30টার পরেও তারা কলেজে কলেজে ঘুরে বেড়ায়। সুতরাং রাজন্যাকে বুঝতে হবে যে রাজন্যা কোন দলের কর্মী, যে দল এবং যে মুখ্যমন্ত্রী ধর্ষকদের আশ্রয় দেয়।